প্রথমে উনি তার বক্তব্য রেখেছেন এবং তারপর আমাদের কথাগুলো শুনেছেন। বিভিন্ন প্রতিবন্ধকতার কথা আমাদের ক্রীড়া জগতে, সেটার কথা শুনেছেন, বলেছেন এবং তাদের যে পরিকল্পনা আমাদের সরকারের এবং মন্ত্রী মহোদয় এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের যে পরিকল্পনা ভবিষ্যতে হতে যাচ্ছে সেটা সম্বন্ধে ধারণা দিয়েছেন আর কি। স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ থেকে নিয়ে খেলা কিছুটা বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা ক্লাস 4 থেকে নিয়ে এগুলি নিয়ে কথা বলেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে এক্সেলেন্সের দিকে যেতে হবে সেটা সম্বন্ধে খানিকটা টাচ করেছেন। তার থেকে বেশি যে বিষয়টা এসছে সেটা হচ্ছে গিয়ে যে সামগ্রিকভাবে দেশের খেলার পরিস্থিতিটাকে কীভাবে উন্নততর করা যায়, এবং সেটাই আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট তাতে সবচেয়ে প্রাসঙ্গিক হচ্ছে এই ব্যাপারটাই, যে খেলাধুলাটাকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং সবার জন্য অ্যাভেলেবল করা যায়। মাঠ নিয়ে কথাবার্তা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, ফান্ডিং নিয়ে খুবই একটা মানে আমি বলবো যে ফলপ্রসূ একটা মিটিং আমরা পেলাম আর কি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে। আমরা যেভাবে চিন্তা করছিলাম তার চিন্তাভাবনা অনেকটা সেরকমই। হ্যাঁ, আমরা যেরকম ইতিমধ্যে আমরা যেটা একটা পরিকল্পনা ইতিমধ্যে আমরা মিনিস্ট্রিতে দাখিল করেছি, সেটা হচ্ছে বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্টগুলি হবে এবং সেটিতে জেলা উপজেলায় ছড়িয়ে যাবে। খুব সহজে আমি দু একটা ইন্টারভিউতে বলেছি উপজেলা এবং জেলা এবং বিভাগগুলিকে কীভাবে সম্পৃক্ত করা যায় এবং গ্রাসরুট লেভেল থেকে কীভাবে খেলাটাকে নিয়ে আসা যায়। এবং আমাদের ফাউন্ডেশনটা যদি বড় না হয় তাহলে কিন্তু উপরের দিকে চাপ থাকবে না নিজেদের মানটাকে উন্নততর করার। আমি অত্যন্ত পজিটিভ। টেবিল টেনিস একটা কিন্তু ভাইব্রেন্ট খেলা। ইতিমধ্যে এটা আমরা যেটা দেখেছি যে গত কয়েকটা টুর্নামেন্ট এবং এই শেষ যে আমরা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে যে সাজাটা পেয়েছি তাতে এটাকে জাগাতে খুব বেশি এফোর্ট লাগবে না। এবং ওনার যে কথাটা আমরা শুনলাম যেভাবে তিনি এটাকে ফান্ডিং করতে চাচ্ছে এবং মানে হাত বাড়িয়ে দিতে চাচ্ছে সাহায্যের খেলাগুলির দিকে, তাতে খুব বেশি এফোর্ট আমাদেরকে দিতে হবে না এটাকে একেবারে মানে সামনে নিয়ে আসতে, যেটা পাদপ্রদীপের আলোর নিচে ছিল সেটিকে একেবারে সামনে নিয়ে আসার। আসলে ব্যাপারটা কি, প্রত্যেকটা জিনিসের একটা সাস্টেইনেবিলিটি লাগে। আমি যদি মনে করি যে জোর করে এখানে এটাকে পেশা হিসাবে নেওয়ার ব্যবস্থা করা, এটা কোনো দিন হবে না। প্রত্যেকটা খেলার একটা ইকোনমিক পার্সপেক্টিভ আছে। আমরা যদি এই টেবিল টেনিসটাকে যদি জনপ্রিয় করতে পারি, একটা সময় 10 টাকা করে টিকিট করে লোকজন এখানে টেবিল টেনিস খেলা দেখতে আসতো, সেই দিনগুলি হারিয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে হবে। সোজা কথা হচ্ছে কি, এটা যখন জনপ্রিয় হবে 18 কোটি মানুষের দেশে, এই যে আমাদের এতগুলি যে উপজেলা প্রত্যন্ত অঞ্চলে যখন খেলাটা ছড়িয়ে যাবে, তখন ব্যাপারটা যেটা হবে যে তাদের ট্রেনারের জন্যে তারা ইতিউতি খুঁজে বেড়াবে। তখন কিন্তু শিক্ষকের জন্যে, কোচের জন্যে এবং টেবিল টেনিস এক্সপার্ট বা প্লেয়ার যারা বিভিন্ন পেশায় ঢোকাবে, তারা যেরকম কর্পোরেট হাউসগুলি, তারা খুঁজবে তাদের ইউনিভার্সিটিগুলি। আমরা একটা ইউনিভার্সিটি টুর্নামেন্ট করার পরে যেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলি অনেক প্লেয়ারদেরকে স্কলারশিপ দিয়ে দিচ্ছে, তাদের অনেক কিছু ফ্রি করে দিচ্ছে। তো এটাকে আরও ভাইব্রেন্ট করতে পারবো আমরা যখন খেলাটাকে আরও বেশি প্রচারের সামনে নিয়ে আসতে পারবো, আমরা আরও বেশি টুর্নামেন্ট করতে পারবো। এই টুর্নামেন্টের ধরনগুলি মাল্টিফ্যাসেটেড হবে। যখন দেখা যাবে যে কর্পোরেট লিগ হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, এগুলি আসলে আমরা এগুলি কনসেপচুয়াল পর্যায়ে আছে। এখন আমরা যেরকম লিগ একটা অতীত হয়ে এসছে, সেটা রেপ্লিকেট করবো আমরা ভবিষ্যতে একটা টুর্নামেন্ট। ফেডারেশন কাপ অতীত হয়ে এসছে, সেটাকে রেপ্লিকেট করবো। ন্যাশনাল অতীত হয়ে এসছে, সেটাকে রেপ্লিকেট করবো। ইউনিভার্সিটি টুর্নামেন্ট যেটা, এটা প্রথমবারের মতো হলো, সেটাকে রেপ্লিকেট করবো সামনে। জিনিসগুলো কিন্তু সহজ হয়ে আসে। একটা ক্যাম্প করবো আমরা,
এবার আমরা ক্যাম্প করলাম, এর যে ভুল ত্রুটিগুলি আছে সেগুলি শুধরে সামনে ক্যাম্প করলাম। সমস্যা যেটা, আমরা গত কয়েক বছর ধরে কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখিনি। গত 6, 7, 8 বছর ধরে বলতে গেলে, হৃদয়ের কথা বলি আমি, হৃদয় 2017 সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল, এবার নিয়ে সে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো। তো এর ভিতরে তো ওর স্ট্যান্ডার্ডের যে প্লেয়ার, তার তো 5-6 বার চ্যাম্পিয়ন হওয়া তো তার দাবি হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু টুর্নামেন্ট হয়নি সে চ্যাম্পিয়ন হয়নি। এবং এরকম যদি টুর্নামেন্ট বিহীনতার যদি কালচার থাকতো, লিনুকে 16 বার কিন্তু চ্যাম্পিয়ন হতে হতো না, রচিকে 8 বার চ্যাম্পিয়ন হতে হতো না, মাহবুবকে 6 বার চ্যাম্পিয়ন হতে হতো না, মানুষকে 5 বার চ্যাম্পিয়ন হতে হতো না। কাজেই একটা প্লেয়ারের রাইট হলো গিয়ে জাতীয় ন্যাশনাল টুর্নামেন্ট এবং একটা লিগ, আর্থিক দিক দিয়ে লিগ, এবং জাতীয় টুর্নামেন্ট হচ্ছে তার অর্জনের দিক থেকে, ফেডারেশন কাপ তার র্যাঙ্কিংয়ের জন্যে। তো এই টুর্নামেন্টগুলো তো আমাদের হতেই হবে। তো স্থবিরতা কোনোভাবেই কাম্য না। আমরা এটাকে ভাইব্রেন্ট রাখার চেষ্টা করব এবং সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজাবো। টুর্নামেন্ট হতে থাকবে, সোজা কথা। এখন এটাকে ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে হলো গিয়ে ঢাকা ভিত্তিক হলে চলবে না, প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং তারপর জেলাগুলিতে, বিভাগগুলি অ্যারেঞ্জ করবে জেলাগুলিতে যেন ছড়িয়ে যায় সেটা। এটা আমাদের লক্ষ্য।